এ তুই কও না কেন কিরম আমি তো ওইটাই কই, ভাইয়ের মতো একটা স্মার্ট ফিটেস্ট একটা ছেলে আপনারে পছন্দ করে, এটা তো আপনার সাজ্জানোর কপাল। ভাইয়ের লগে যদি আপনি প্রীতিটা করেন, বিবাহটা করেন, তাহলে তো ফুল বেতন লাগবো না, আপনার তো রাজরানীর মতো করে রাখবো, বুঝলেন না কে? সারাদিন লিপস্টিক ঘষবেন, মেকআপ করবেন, আর ভাইয়ের সামনে যে এমন এমন একটু ভাব লইবেন, তাইলেই তো ভাই খুশি, আর কিচ্ছু লাগবো না। এই চুপ কর, গোলামের ঘরের গোলাম তুই এত কথা কস কেন? আর সামসা সামসার বিষয় না, তুই সারাদিন ব্যস্ত আছিস ফুল। আমার দেখে কি পরিমাণ কষ্ট লাগে জানো? এই দিকেটা ফাইটতে যায় একদম। আর শোন, সময় থাকতে আইয়া কর, নাহলে কয়দিন পর দেখবে আরেক বেটির হাত ধরে গেছি গা, পরে কিন্তু কপাল চাপড়াবি, থাবড়াবি, পাবি না আর আমার। এ গোলামের ঘরের গোলাম, তুই আরেক বেটির হাত ধরে না গলা ধরে যাইরে তুই আমারে হুনাস কে? তোরে কি কইছি? তুই আমার লগে থাকলে এরকম ফুল তোর ডেইলি মানুষ দিয়া যাইবো, সেই ব্যবস্থা করে দিব। তুই মনে কর পায়ের উপর পা তুলবি, শুয়ে থাকবি সারাদিন, আর শুধু আমার একটু আদর যত্ন করবি, বুঝো না? এখন তোরে মুই দেখামু মুই কি হটতে আরে খাড়া। তুই জুতো নাও কে? এ জুতা লইছি কে বুঝো না? জুতাতে পিড়া তোর লম্বা করে আলাম। গোলামের ঘরের গোলাম এনে খাড়া খাড়া মোর লাগে পিরিত করতে আসো রে। এখনো গেলি না কিরে? সামসা গেলি না তুই আনতে? জুতাতে পিড়া সোজা করলাম জানতে পারলি তো খালি লম্বা করছিস তুই। কথা কস সাত সকালবেলা বাইরে এসে ফুললি বেশ মুখ গোলামের ঘরের গোলাম দিলা মাথাটা গরম কইরা বসরা। বউ, রান্না বান্নার খবর কি? মুখ তো মেলা ভোগ নাকছে রে। সারাদিন কোটে থেকে ঘুট ঘুট করে